তো আজ তো তোমরা জানোই যে আজকে কালী পুজো। তো আমি তো উপোস করেছি, সকালেই তোমাদেরকে জানিয়েছি, গতকালও তোমাদেরকে জানিয়েছি যে আমি উপোস করি কালী পুজোর জন্য। তো সকাল থেকে কিছু কাজবাজ ছিল না, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। তো এই উঠলাম 12টার দিকে, মানে শুয়েই ছিলাম আর এই টুকটাক কাজ করলাম। তো স্নান টান হয়ে গেছে। তারপর আমি যে পায়েসটা খাবো সেই পায়েসটার জন্যই আমি শাশুড়িমাকে বললাম, তোমার রান্না বান্না হয়ে গেলে আমাকে জানিও, তখন আমি পায়েসটা বানিয়ে নেব। তো আমি এই পায়েসটাই বানালাম, সেমই পায়েস। তো এটা হচ্ছে রোস্টেড ভার্মিসেলি, এটা যে কোনো দোকানেই অ্যাভেলেবেল। এটাই আনা হয় তার কারণ তাহলে বেশি ফ্রাই করতে হয় না। আর সাদা সাদা যেটা, সেটা কিন্তু না ফ্রাই করলে ভালো লাগে না টেস্ট। এটা একটু গরম করে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দেব ঘি। তোমরা কোন সেমইয়ের পায়েসটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যান্ড যখনই কোনো পুজো পার্বণ থাকে আমি এই পায়েসটাই বেশি বানিয়ে থাকি, মানে চালের পায়েস তো খেতে নেই। অ্যান্ড আজকে তো ধরো কালী পুজো, এমনিতেই উপোস করে আছি, সেই উপোস ভাঙবে রাত 12টা। তো তখন আর জাস্ট নাম সাক্ষী যে খেতে হয় বলে ওই পায়েসটা একটু খাবো, ব্যাস। আর আমাদের এখানে যেসব প্রসাদ দেয় সেইগুলোই খাই, আর এক্সট্রা কিছু বানাই না। তো একটু গরম করা হয়ে গেছে, এরপর দেখো ঘি দিয়ে গরম করলাম। তারপর এখানে 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, 2 প্যাকেটই দিতে হবে, না হলে হয় না। কারণ সেমই পায়েসে তোমরা জানো যে দুধটা একটু বেশিই লাগে, না হলে কী হয় বলো তো, পায়েসটা বসে যায় আর তখন কিন্তু ওটা টেস্ট লাগে না খেতে। একটু পাতলা পাতলা থাকলে বেশ ভালো লাগে খেতে। আর ঠান্ডা হলেও এটা এমনিই বসে যাবে, যতই তুমি দুধ দাও আর ইয়ে দাও, কিছুতেই এটা মানে খুব যে ওই পাতলা জিনিসটা থাকে না, গ্রেভিটা বসেই যায়। আর এই যে খেজুর গুড়, এটা আমি আতনতল থেকে এনেছিলাম, হয়ে গেল প্রায় 3 মাস এটা আমার। তো এই শুধু এটা আমি এই পায়েস টায়েস করার জন্যই ব্যবহার করি। এটা ফ্রিজেই রাখা থাকে, স্টোর করা থাকে, আবার এটা শেষ হলে আবার নিয়ে আসবো। খেজুর গুড় সচরাচর পাওয়া যায় না শীতকাল না হলে। আর খেজুর গুড় দিলে পায়েসের একটা আলাদাই সুগন্ধ, আর টেস্টটাও খুব আলাদা, মানে দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো খেজুর গুড় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার মতন তোমরা পায়েস বানাও খেজুর গুড় দিয়ে, সেটাও কিন্তু জানিও। সেমই পায়েস একবার বানিয়ে দেখো খেজুর গুড় দিয়ে, খুবই টেস্টি লাগে। আর এই যে দিয়ে দিলাম কিশমিশগুলো, ধুয়ে রেখেছিলাম, ব্যাস। এরপর এটাকে হালকা আঁচ দিয়ে এবার নাড়াতে হবে। প্রায় 15 মিনিট অবধি নাড়ালাম। তারপর সামান্য একটু চিনি দিয়েছি, ওই 3 চামচের মতো। তোমরা কারা কারা কালী পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন দেখছো, এখনও পেজটি সাবস্ক্রাইব করোনি, ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ পেজটি ফলো করে নিও। আর এই যে দেখছো কন্টেনারটি, এটি আমার মা দিয়েছে। মাকে বলেছিলাম যে একটা ছোট্ট মতো আমাকে দিও পায়েস টায়েস রাখার জন্য, তো এটা আজকে বের করা হলো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, কেমন হয়েছে পায়েসটি অবশ্যই জানিও। টাটা, বাই।